ইলাহ বলা হয় যাকে আমরা বিধানদাতা মানব, যাকে আমরা আইনদাতা মানব, যাকে আমরা ইবাদত করব, যাকে আমরা ভক্তি করব, যার সামনে আমরা মাথা নোয়াবো, যার সামনে মাথা নোয়াবো, তাকে বলা হয় ইলাহ। ইলাহের আরেকটা অর্থ হচ্ছে বিধানদাতা। কি বিধানদাতা? আইনদাতা। আমরা আমাদের সংসদ সদস্যদেরকে আইন প্রণেতা বানাই কিনা? যারা এটা বিশ্বাস করবে আমি তো ভোট দিয়েছি, আমার ভোট পেয়ে অমুক ব্যক্তি সংসদে যাবে, আইন বানাবে। একটা হচ্ছে যে আল্লাহর আইন মতো আমাদের জীবন সাজাবে, আরেকটা হচ্ছে যে তিনি নিজে আইন বানাবেন। যদি এটা হয় কনসেপ্ট, তিনি সংসদে গিয়ে আমাদের জন্য আইন তৈরি করবেন, তাহলে যে বিশ্বাস করে সিগনেচার দিবে তার ঈমান যাবে, যে বিশ্বাস করে সংসদ সদস্য নির্বাচিত হবে তার ঈমান যাবে, যে বিশ্বাস করে সংসদে যাবে তারও ঈমান যাবে, যে এই থিওরি বিশ্বাস করবে সেও বেঈমান। এই জন্য শুধু রব মানলে হবে না, রব তো কাফেররাও মানে। রব যেটা, রব কি? কাফেররা আল্লাহকে রব মানে, কাফেররা আল্লাহকে ইলাহ মানে না।